চীনের তিয়ানআনমেন স্কয়ারের সেই বিশাল মঞ্চ, সামনে হাজারো সৈন্য, ঝলমলে অস্ত্র, আকাশে গর্জন করছে যুদ্ধবিমান, অথচ চোখে পড়ে এক অদ্ভুত শূন্যতা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর দুই পূর্বসূরির কেউই ছিলেন না এবার তার পাশে। কিন্তু কেন নেই তারা? এক দশক আগেও যারা ছিলেন, আজ তাদের অনুপস্থিতি যেন জাগিয়ে তোলে নানা প্রশ্ন। 2015 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে যখন প্রথম বড় কুচকাওয়াজের আয়োজন করেছিলেন শি, তখন তিনি তার পূর্বসূরিদের আমন্ত্রণ জানিয়ে দেখিয়েছিলেন নেতৃত্বের ধারাবাহিকতা। কিন্তু এবার 10 বছর পর একই মঞ্চে শি দাঁড়ালেন একেবারেই একা। পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। অথচ চীনা নেতৃত্বের ভেতরের পুরনো মুখগুলো নেই কোথাও। তবে বিদেশি অতিথিদের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির নেতারাও ছিলেন সেখানে। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। তার অনুপস্থিত সহকর্মীদের এই ছায়া আসলে ইঙ্গিত দেয় ক্ষমতার ভেতরের নীরব ঝড়ের। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোকে একে একে দিয়েছেন সরিয়ে। দেশের ভেতরে বিরোধী কণ্ঠ প্রায় নেই বললেই চলে। এদিকে বিদেশি অতিথিদের সমাবেশে তৈরি হলো ভিন্ন ছবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সবার সঙ্গেই দেখা করেছেন শি। এমনকি একটি মুহূর্তে দেখা গেল মোদী ও পুতিন হাত ধরে এগিয়ে যাচ্ছেন শি এর দিকে, যা কূটনীতির অন্দরমহলে তৈরি করেছে এক নাটকীয় দৃশ্য। সম্প্রতি সেই স্বাস্থ্য নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা ম্লান হয়ে গেল তার এই টানা সফর আর বৈঠকের কারণে। তিব্বত সফর, এসএসসি বৈঠক, সব মিলিয়ে তিনি যেন প্রমাণ করে দিলেন এখনও শক্ত হাতে ধরে আছেন নেতৃত্বের চাকা। বিশেষজ্ঞদের মতে এ ধরনের কূটনৈতিক ব্যস্ততা শুধু প্রভাব বিস্তারের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক মন্দা থেকে মানুষের মনোযোগ সরানোর কৌশলও। বেকারত্ব কমে যাওয়া, বেতনের মতো সমস্যার মধ্যেও তারা জাতীয়তাবাদের আবরণে এক ধরনের গর্ব খুঁজে পান। তার পোশাকে ছিল এক প্রতীকী বার্তা। মাও সেতুংয়ের মতো ধূসর স্যুট পরেছিলেন শি, সাদা চুলের সঙ্গে যা তাকে প্রবীণ অথচ দিয়েছে দৃঢ় নেতৃত্বের চেহারা। আর তার আশেপাশে সবাই ছিলেন কালো স্যুটে, যা 10 বছর আগের শির নিজের পোশাকেরই পুনরাবৃত্তি। তবে সমালোচকরা মনে করেন এটি নতুন কোনো বিশ্ব ব্যবস্থার সূচনা নয়, বরং পুরনো সমস্যা, আঞ্চলিক বিরোধ, শিল্পে ভর্তুকি, ভারতের গভীর অবিশ্বাস। কেবল কুচকাওয়াজের চাকচিক্যে ঢাকা যায় না সেগুলো। তবুও সেই মঞ্চে শির একাকিত্ব চোখে পড়ে যায় সবার। একসময় পাশে ছিলেন যারা, আজ তাদের জায়গা দখল করেছে বিদেশি মিত্ররা। যেন ইতিহাস মনে করিয়ে দেয়, শক্তি যতই কেন্দ্রীভূত হোক, নেতৃত্বের পথ সবসময় একা হাঁটার পথ। হাওলাদার শামীম, RTV।